আমাদের ইউনিট 3 পার্ট যেটা রয়েছে সেটাতে আমাদের রয়েছে ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এর আগে আমি তোমাদের স্বাভাবিকভাবে দুটো বললাম, ইউনিট 1 এবং ইউনিট 2। তো এবার আমরা 3 নম্বর পার্টের কথা বলি। তো ইউনিট 3তে আমাদের মোট 4টে অংশ রয়েছে। তার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিষ্ঠা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপক্ষেত্র এবং প্রযুক্তি কৃত্রিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ, তারপরে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নৈতিক ও সামাজিক বাস্তবায়ন। এই 4টি অংশ কিন্তু রয়েছে। এই অংশ থেকে আমাদের কী কী আসবে? 2 মার্কের একটা প্রশ্ন আসবে, 3 মার্কের একটা প্রশ্ন আসবে এবং 5 মার্কের একটা প্রশ্ন আসবে। ফার্স্ট ইউনিট যেটা রয়েছে সেরকমভাবে। তো 10 মার্ক আমাদের এখানে রয়েছে। তো এখান থেকে কী কী ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে আমরা একটু দেখে নিই। কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? প্রথম পার্ট, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠা, এই পার্টটা থেকে বলছি। কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কী বোঝো? এর উদাহরণ দাও। ChatGPT এর কাজ কী? SAARC কি? GPT-4 এর কাজ কী? সিমন কাকে বলে? কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা অসুবিধাগুলি লেখো। নেক্সট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য কী? শিক্ষাক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণে, ভবিষ্যৎ অ্যাকাউন্টিং, বুককিপিং, ফ্যাক্টরি ও ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভূমিকা কী? নেক্সট পার্ট আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার উপক্ষেত্র ও প্রযুক্তিসমূহ। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলি। মেশিন লার্নিং কী? এটি কত প্রকার ও কী কী বৈশিষ্ট্য সহ লেখো। সুপারভাইজ লার্নিং বলতে কী বোঝো? আনসুপারভাইজড লার্নিং বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা লেখো। ক্লাসিফিকেশন ও রিগ্রেশন কাকে বলে? উদাহরণ দাও। রেইনফোর্সমেন্ট লার্নিংয়ের দুটি সুবিধা অসুবিধা লেখো। ইনফোর্সমেন্ট লার্নিং কীভাবে কাজ করে? উপাদানগুলো কী কী? ক্লাস্টার পরিগ্রেশনের মধ্যে পার্থক্য কী? নিউরাল নেটওয়ার্ক বলতে কী বোঝো? ডিপ লার্নিং কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। নিউরাল নেটওয়ার্ক ও ডিপ লার্নিংয়ের মধ্যে পার্থক্য লেখো। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলতে কী বোঝো? কম্পিউটার ভিশন বলতে কী বোঝো? কম্পিউটার ভিশনের দুটি প্রয়োগ ও কার্যপ্রণালী লেখো। এটা ভিশন, ঠিক আছে। তারপরের পার্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ। এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, যে ক্ষেত্রগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ হয় সেরকম কয়েকটি ক্ষেত্রের নাম লেখো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জালিয়াতি শনাক্তকরণ বলতে কী বোঝো? জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী? অ্যালগরিদমিক ট্রেডিং এর সুবিধা ও অসুবিধা কী? ঝুঁকি মূল্যায়ন বলতে কী বোঝো? ঝুঁকি মূল্যায়নের জন্য যে কোনো 4টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের নাম লেখো। নেক্সট, গ্রাহক পরিষেবায় এআই এর উপাদানগুলোর নাম কী কী? এআই এর সুবিধাগুলো কী কী বর্ণনা করো। নেক্সট, চ্যাটবট কী? এর 3টি শ্রেণীবিভাগের নাম করো এবং বিভিন্ন ক্ষেত্রে চ্যাটবটের প্রয়োগগুলির নাম লেখো। নেক্সট, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত শিক্ষা ব্যবস্থায় জালিয়াতি শনাক্তকরণ, অর্থনীতিতে গ্রাহক পরিষেবায় এআই এর গুরুত্ব আলোচনা করো। নেক্সট পার্ট আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নৈতিক এবং সামাজিক প্রভাব, অর্থাৎ আমাদের লাস্ট পার্ট। এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে, এআই সিস্টেমের পক্ষপাত বলতে কী বোঝো? এটি সমস্যাজনক কেন? এআইয়ের 4টি পক্ষপাতের নাম লেখো। পক্ষপাতের উদাহরণ দাও। কীভাবে এআই সিস্টেমকে পক্ষপাতমুক্ত রাখা যায়? দ্বিতীয় প্রশ্ন, এআই কীভাবে কর্মসংস্থানে প্রভাব ফেলেছে? কীভাবে সমাজে অসমতা বাড়তে পারে? এআইয়ের কোনো নৈতিক সীমার নৈতিক নীতিমালা থাকা উচিত কি না সে বিষয়ে তোমার মন্তব্য জানাও। নেক্সট, কর্মসংস্থানের ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে এআই এর নেতিবাচক প্রভাব মানিয়ে নেওয়ার জন্য কর্মীদের কী কী কৌশল অবলম্বন করা উচিত? এই হলো আমাদের প্রশ্ন। থার্ড পার্ট থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করলাম ইউনিট 3 থেকে। তো আমি তোমাদের জন্য এর আগে যেটা বললাম, অর্থাৎ ইউনিট 2 এর প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ইউনিট 1 এর প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং ইউনিট 3, এই 3টে পার্টে আমরা যে প্রশ্নগুলো তোমাদের জন্য স্পেশাল আকারে শেয়ার করেছি, এগুলো যদি কেউ কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে আর কোনো সমস্যা থাকার কোনো কথা নয়। এটুকুই তোমাদের বলবো, ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে প্রশ্নগুলো দেখে যাও। আর ওই সেকেন্ড পার্টে বা সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের যে পার্টটা রয়েছে সেই পার্টের তোমাদের যে এক্সট্রা কিছু কিগুলো রয়েছে বা কোডগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু জেনে যেতে হবে। হ্যাঁ, বিভিন্ন অপারেটরগুলোর নাম, এই যে এগুলো যেটা আমি তোমাদের বলেছি, বিভিন্ন ডেটা টাইপগুলোর নাম, সেগুলো কিন্তু জানতে হবে। বিভিন্ন কমান্ডগুলোর নাম, এগুলো সম্পর্কে একটু এক্সট্রা জানতে হবে। এই হলো তোমাদের 4th সেমিস্টার সম্পূর্ণ যে সাজেশন, সেই সাজেশন তুলে ধরলাম। ধন্যবাদ।